ক্লাস 11 দেখো তোমাদের এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেট থিওরি, সেট তৈরি আর একটা পার্ট ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি? ভেন ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে যে সেট প্রক্রিয়া থেকে আমরা যদি একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করি তাহলে সেটাকে বলে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ম্যাথমেটিশিয়ান ভেন এই ডায়াগ্রামটা ধারণা দিয়েছিলেন বলে তার নাম অনুসারে এটার নাম হয় ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। এই ভেন ডায়াগ্রামে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটাকে একটা রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্রের সাহায্যে আমরা প্রকাশ করি। যখন একটা আয়তক্ষেত্রের সাহায্যে আমরা ইউনিভার্সাল সেট বা তোমার সার্বিক সেটটাকে প্রকাশ করি, এস বা কোনো জায়গায় ইউ লেখা, ঠিক আছে। এবার এই সেটের অন্তর্গত যে সেটগুলো মানে সাবসেটগুলো সেগুলোকে আমরা এরকম গোল ছোট সার্কেলের সাহায্যে প্রকাশ করি। ধরো এ হচ্ছে একটা সেট, তাহলে এই সেটটাকে আমরা কখনো এরকম শেড দিয়ে আলাদা করে বোঝাতে পারি। তাহলে এইটা পুরোটা রেক্টাঙ্গেলটা হচ্ছে কি তোমার একটা ইউনিভার্সাল সেট, আর তার অন্তর্গত যে সাবসেটগুলো সেইগুলোকে আমরা এরকম একটা সার্কেলের সাহায্যে অথবা কোনো বক্ররেখার সাহায্যে আমরা এরকম ক্লোজ বক্ররেখা দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রপার্টি যে ধর্ম সেগুলো আমাদের শিখবো। প্রথমেই আসছে যে দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেট। দুটো সেট ধরো এ হচ্ছে একটা সেট আর বি হচ্ছে একটা সেট, তাহলে এ আর বি সেটের ইউনিয়ন বা দুটো সেটের যোগ আমরা লিখবো হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে আমরা কি বুঝি? যে এ সেটের যতগুলো পদ আছে আর বি সেটের যতগুলো পদ আছে সব পদগুলোকে একসাথে নিয়ে যে নতুন সেটটা হবে সেটাই হবে হচ্ছে এই দুটো সেটের ইউনিয়ন। উদাহরণ হিসেবে যেমন দেখছি, এ যদি একটা সেট হয় 1 2 4 5 6 আর বি ধরো আরেকটা সেট নিলাম 5 6 7 8 9, তাহলে এ ইউনিয়ন বি এই সেটটা কি হবে? এ সেটের পদগুলো নেব এবং বি সেটের পদগুলো নেব। যেহেতু পদগুলো একবারই থাকবে তাই এ সেটের পদ যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো বিতে থাকলে সেগুলো আর নেব না। তাহলে এ সেটের পদগুলো দেখো 1 2 4 5 6 নিয়ে নিলাম। এবার দেখো 5 6 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 8 9, তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন বি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝালে দেখো প্রথমে আমরা ইউনিভার্সাল সেটটাকে একটা রেক্টাঙ্গেল দিয়ে বোঝাবো। এবার এটা হচ্ছে গিয়ে এ সেট আর এটা হচ্ছে গিয়ে বি সেট, তাহলে এ সেটের পদগুলো আর বি সেটের পদগুলো একসাথে নিয়ে যে সেটটা সেই সেটটা হয়ে যাবে হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। অর্থাৎ এটা এ সেট এটা বি সেট, তাহলে এইটা প্রকাশ করছে হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইন্টারসেকশন অফ টু সেটস, মানে দুটো সেটের ছেদ, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে কি বুঝি? যে যেই পদগুলো এ সেটেও আছে বি সেটেও আছে অর্থাৎ কমন পদ, সেই কমন পদগুলো নিয়ে আমরা যেই সেটটা পাবো সেটাই হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। ধরো এ সেটটা ধরো আছে 1 2 3 4 5 আর বি সেটটা ধরো আছে 3 4 5 6 7, তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কি হবে? তাহলে এখানে এ ইন্টারসেকশন বিটা কি হবে? দেখো এখানে 3 4 5 দুটো সেটেই আছে, 1 2 এখানে নেই, 6 7 এখানে নেই, তাহলে 3 4 5 এটা হয়ে যাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝালে কি হবে? এই যে একটা রেক্টাঙ্গেল নিলাম ইউনিভার্সাল সেট, এ হচ্ছে গিয়ে একটা সেট, বি হচ্ছে গিয়ে আরেকটা সেট, তাহলে এই দুটো সেটের যে কমন পার্ট সেটা হবে গিয়ে তার ইন্টারসেকশন। এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের আছে বিচ্ছেদ সেট বা তোমার ডিসজয়েন্ট সেট। বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট কাকে বলবো? বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট।
বা ডিসজয়েন্ট সেট। যদি দুটো সেট এরকম হয় যে তাদের মধ্যে কোনো সাধারণ পদ নেই, অর্থাৎ একটা সেটের পদের সঙ্গে আরেকটা সেটের পদের মিল নেই, অর্থাৎ দুটো সেট পুরো আলাদা আলাদা পদ নিয়ে তৈরি। ধরো এ হচ্ছে একটা সেট 1 2 3 4, আর বি হচ্ছে আরেকটা সেট 11 12 13 11 12 13। তাহলে এ সেট আর বি সেটের পদ দেখো কমন পদ কোনো নেই, তাহলে এ আর বি হয়ে যাবে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। সেটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালে এরকম হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এস বাই ইউ, এটা হচ্ছে গিয়ে এ সেট আর এটা হচ্ছে গিয়ে বি সেট। এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে কোনো সংযোগ নেই, অর্থাৎ দুটো পুরো আলাদা আলাদা পদ দিয়ে তৈরি। তাহলে এই দুটো হয়ে গেল তোমার বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। এবার হচ্ছে দুটো সেটের অন্তর। দুটো সেটের অন্তর আমরা কি করে দেখাবো? ধরো এ হচ্ছে একটা সেট আর বি হচ্ছে একটা সেট, তাহলে এ মাইনাস বি বলতে আমরা কি বুঝি, বা এইভাবে লিখতে পারি এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বি বলতে আমরা কি বুঝি? এ সেটের পদগুলো নিয়ে এবার তার এ সেটের পদগুলো থেকে যেই পদগুলো বি সেটে আছে সেই পদগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে যে নতুন সেটটা পাবো সেটা হবে হচ্ছে তোমার এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো এ হচ্ছে গিয়ে একটা সেট 1 2 3 4 5, আর বি হচ্ছে গিয়ে আরেকটা সেট দেখো 3 4 5 6 7। এবার এ মাইনাস বি বা এ ডিফারেন্স বিও লিখতে পারো। এ ডিফারেন্স বি কি হবে? দেখো এখানে 1 2 আমরা নিয়ে নেব, কারণ এটা 1 2 এই সেটের মধ্যে দেখবে 3 4 5 তিনটেই আছে এখানে, তাহলে এই পদগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি। তাহলে বি মাইনাস এ তাহলে কি হবে? বি মাইনাস এ বা বি ডিফারেন্সে কি হবে? তাহলে বি সেটের পদগুলো থেকে এ সেটের পদগুলো বাদ দিয়ে যে সেটটা হবে, অর্থাৎ এটা দেখো 3 4 5 এখানে আছে, তা 3 4 5 আমরা নিতে পারবো না, শুধু 6 আর 7 পড়ে থাকবে, 6 7। তাহলে এটা হয়ে গেল হচ্ছে বি মাইনাস এ। তাহলে দুটো সেটের যে অন্তর সেটা আমরা এইভাবে বোঝাই। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝালে আমরা কি করে বুঝবো? যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝি তাহলে এটা ধর ইউনিভার্সাল সেট, তাহলে এ হচ্ছে একটা সেট, এখানে বি হচ্ছে একটা সেট, এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এ মাইনাস বি হচ্ছে গিয়ে এই সেটটা, অর্থাৎ এ সেট থেকে বি সেটের পদগুলো বাদ দিয়ে যেটা হলো এটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি। আর বি মাইনাস সেট কি হবে? এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তাহলে বি মাইনাস সেট হবে হচ্ছে এইটা, অর্থাৎ বি সেট থেকে এ সেটের পদগুলো বাদ দিয়ে যে সেটটা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি মাইনাস এ। ঠিক আছে? তাহলে দুটো সেটের অন্তর বা দুটো সেটের ছেদ আমরা বুঝলাম। এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেট আমরা পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট বলতে আমরা কি বুঝি? পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটা সেট এ নিই আর একটা সেট ইউনিভার্সাল সেট ইউ নিলাম, বা এস ও নিতে পারো, ইউনিভার্সাল সেট এস নিলে, তাহলে এস সেটের মধ্যে যেই পদগুলো এ তে আছে সেই পদগুলো বাদ দিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে কি এর কমপ্লিমেন্ট বা পূরক সেট। এবং পূরক সেটটাকে আমরা কখনো এই যে এ কমপ্লিমেন্ট এভাবে লিখি, কখনো এ ড্যাশ এভাবে লিখি, বা কখনো এ বার এভাবে লিখি। ঠিক আছে? তাহলে এবার দেখো আমি যদি ধরো সেট অফ রিয়েল নাম্বারটাকে যদি আমরা তোমার ইউনিভার্সাল সেট হিসেবে ধরি, আর এ সেটটা যদি এরকম হয় যে 1 2 3 4, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে আর মাইনাস এ, অর্থাৎ এ সেটের যে পদগুলো সেই পদগুলো বাদ দিয়ে বাকি যে বাস্তব সংখ্যার সেটটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে হচ্ছে এ কমপ্লিমেন্ট।
ঠিক আছে, এবার তোমার এই উদাহরণ দিই, এই উদাহরণটা দিলাম। এবার ভেন ডায়াগ্রামটা দেখি। ভেন ডায়াগ্রামে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সাল সেট ইউ, আর এটা হচ্ছে গিয়ে তোমার সেট এ। তাহলে এর পূরক সেটটা কি হবে? এই সেটটাকে বাদ দিয়ে বাকি যে সেটটা পুরো থাকবে সেটা হবে হচ্ছে এর পূরক সেট। অর্থাৎ এই সেটটা বাদ দিয়ে বাকি যে সেটটা পড়ে রইলো এটা হবে হচ্ছে তার পূরক সেট এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কোনো সেটে পূরক সেট বলতে আমরা বুঝি যে সেই সেটে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে সেই সেটের পদগুলো বাদ দিয়ে বাকি যে সেটটা পড়ে থাকবে সেই সেটটা হচ্ছে গিয়ে তার পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ দিস সেট। আচ্ছা, এরপর হচ্ছে সেটের বিভিন্ন সূত্রাবলী। সেটের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা শিখব। দেখো, প্রথমেই হচ্ছে বর্গৈকম সূত্র বা আইডেম্পোটেন্ট ল। বর্গৈকম সূত্র বা বর্গৈক সমসূত্র। বর্গৈক সমসূত্র বা আইডেম্পোটেন্ট ল। বর্গৈক সমসূত্র বা আইডেম্পোটেন্ট ল হচ্ছে গিয়ে তোমার এ ইউনিয়ন এ সমান এ হয়, এ ইন্টারসেকশন এ সমান এ হয়। অর্থাৎ যে যদি কোনো একটা সেট নাও সেই দুটো সেটের ইউনিয়ন হচ্ছে গিয়ে সেই সেটটাই হবে, সেই দুটো সেটের ইন্টারসেকশনও সেই সেটটাই হবে। এবার 2 নম্বর সূত্র হচ্ছে গিয়ে তোমার বিনিময় সূত্র। বিনিময় সূত্র, বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল হচ্ছে গিয়ে ধরো এ বি দুটো সেট, তাহলে এ ইউনিয়ন বি সমান হবে বি ইউনিয়ন এ। এটা হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। আবার একই রকম ভাবে তোমার এ ইন্টারসেকশন বি সমান হবে বি ইন্টারসেকশন এ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো বিনিময় সূত্র। এরপর হচ্ছে কি তোমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল কাকে বলছে? সংযোগ সূত্র যদি এবিসি তিনটে সেট আমরা নিই তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান হয়ে যায় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, যদি আমরা এইভাবে নিই তাহলে কিন্তু এটা আমরা পাবো। আর অন্যভাবে এটা লেখা যায় যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সমান হয়ে যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এরপর হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল কাকে বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা সমান হয়ে যায় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে বন্টন সূত্র। আচ্ছা, আবার এভাবে লেখা যায় অন্যটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এই হলো বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এবার হচ্ছে ডিমর্গানস ল, ডিমর্গানের সূত্র। ডিমর্গানের সূত্রটা কি? যেহেতু ইম্পর্টেন্ট সূত্র একটা, ডিমর্গানের সূত্র। ডিমর্গানের সূত্রটা হচ্ছে গিয়ে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডিমর্গানস ল বা ডিমর্গানের সূত্র। এরপর হচ্ছে অভেদ সূত্র। অভেদ সূত্রটা কি? অভেদ সূত্র দেখো তোমাদের এটা হচ্ছে তোমার এমনি যে সাধারণ জ্ঞান থেকে তোমরা পারবে যে এ ইউনিয়ন ইউ, ইউটা হচ্ছে কি সার্বিক সেট, এটা সমান হয়ে যাবে ইউ। আবার এ ইন্টারসেকশন ইউ এটা সমান হয়ে যাবে এ। এ ইউনিয়ন ফাই তাহলে এটা নিশ্চয়ই এ হবে, আর এ ইন্টারসেকশন ফাই এটা হবে হচ্ছে ফাই। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার
অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। এরপর হচ্ছে পূরক সূত্র। পূরক সূত্রটা কি? পূরক সূত্রটা হচ্ছে গিয়ে যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা সমান হয়ে যাবে হচ্ছে ইউ। ইউ হচ্ছে গিয়ে সার্বিক সেট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হয়ে যাবে ইউ। আচ্ছা, আর অন্যভাবে দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে হচ্ছে ফাই, কারণ এ আর এ কমপ্লিমেন্ট হচ্ছে বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট, এদের কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাই এই দুটোর ইন্টারসেকশন হয়ে যাবে ফাই। এরপর হচ্ছে একটা এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে হচ্ছে এ। আরেকটা হচ্ছে গিয়ে তোমার যদি ইউর কমপ্লিমেন্ট আমরা নিই তাহলে এটা হয়ে যাবে ফাই, আর যদি আমরা ফাই এর কমপ্লিমেন্ট নিই তাহলে এটা হয়ে যাবে ইউ। অর্থাৎ নাল সেটের কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট আর সার্বিক সেটের কমপ্লিমেন্ট হচ্ছে নাল সেট। ঠিক আছে, এবার দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা পরপর সূত্রগুলো যদি দেখাই, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালে কি হবে, প্রথম যে সূত্রটা ছিল তোমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র মানে হচ্ছে সংযোগ সূত্র হচ্ছে কি তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে প্রথম যদি এটা আমরা ভেন ডায়াগ্রামটা করি, ভেন ডায়াগ্রামটা করলে এটা কি হবে, এটা ধরো এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে যে তোমার সি সেট, এ বি সি। তাহলে প্রথমে বি ইউনিয়ন সি মানে হচ্ছে এটা পুরোটা, আর তার সঙ্গে যদি আমরা এ ইউনিয়নটা নিই, এই এ সেটটা হচ্ছে এটা, তার সঙ্গে আবার এ ইউনিয়ন এটাদের পুরো সেটটাই বোঝাচ্ছে। আবার এখান থেকেও দেখো, এখান থেকে যদি আমরা ডায়াগ্রামটা করি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে তোমার সি সেট। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা নিই তাহলে এটা এ বি এটা সি, এ ইউনিয়ন বি নিলে এই পুরোটা এই ইউনিয়নটা আমরা পুরোটা নিয়ে নেব। তার সঙ্গে যদি আমরা সিও নিয়ে নিই, সি মানে হচ্ছে এইটা, তাহলে সি নিয়ে নিয়ে দেখো ইউনিয়নটা পুরোটা এটা হয়ে যাবে। তাহলে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানো গেল যে এই দুটো সমান, মানে এখানেও পুরোটাই আমরা নিয়ে নিলাম, এখানেও পুরোটাই নিয়ে নিলাম, তাহলে দুটো সমান হয়ে গেল। তাহলে এখান থেকে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ হয়ে গেল যে এই দুটো রিলেশন একই, অর্থাৎ এটা দুটো সমান। ঠিক আছে, এরপরে দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা বোঝাবো যে তোমাদের ইন্টারসেকশন যেটা বলে সেটা একই রকম, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে দেখো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। তাহলে বি এ বি সি, বি ইন্টারসেকশন সি হচ্ছে এইটুকু, আর তার সঙ্গে যদি আমরা এ সেটটা হচ্ছে কি পুরো এইটা, তাহলে এর সঙ্গে যদি আমরা এটা এই পুরোটা ইন্টারসেকশন নিই তাহলে এইটুকু পাচ্ছি, এইটুকু আমরা পাচ্ছি। তাহলে এইটা হয়ে গেল তোমার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এখান থেকে যখন যদি আমরা করি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট, এ বি এটা হচ্ছে সি। তাহলে এ ইন্টারসেকশন বি তার মানে হচ্ছে এইটা, এইটুকু। এর সঙ্গে যদি আমরা বি এর ইন্টারসেকশনটা নিই, বি সেটটা সরি সি এর ইন্টারসেকশন নিই, তাহলে এই যে এইটুকু বোঝাচ্ছে, তাহলে এইটুকু দাঁড়াচ্ছে। তাহলে এখানেও আমরা এইটুকু পেলাম, এখানেও আমরা এইটুকু পেলাম, তার মানে দুটোই এক হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রত্যেকটা প্রপার্টি আমরা কিন্তু প্রুফ করতে পারি। এবার বন্টন সূত্রটাও একই রকম ভাবে দেখো, বন্টন সূত্রটা আমরা কি দেখেছিলাম, বন্টন সূত্র আমরা দেখেছিলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম আঁকি, এটার ভেন ডায়াগ্রামে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বি এটা এ, এটা বি, এটা সি। তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে কি তোমার এইটুকু, আর এর সঙ্গে যদি এ ইউনিয়ন নিই, তাহলে এ ইউনিয়ন নিলে পরে তাহলে এটার সঙ্গে আবার এ সেটটাও চলে আসছে, তার মানে এই যে এইটুকু হয়ে যাচ্ছে তোমার, এই পুরোটাই হয়ে যাচ্ছে তোমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আর এটার ক্ষেত্রে যদি আমরা ভেন ডায়াগ্রামটা নিই, এটার ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা নিলে দেখবো
যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটাকে তো প্রথমে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো সেটটা, আর ইন্টারসেকশন আর এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি মানে হচ্ছে এইটা, মানে এ আর সি সেটে তুমি নিচ্ছ। তাহলে এই দুটোর ইন্টারসেকশন কোথায় যাচ্ছে? এই দুটোর ইন্টারসেকশন দেখো, যেগুলো যেখানে ডবল লাইন আছে, দেখো এই জায়গাটায় ডাবল লাইন আছে, মানে এখানেও তোমার পুরোটা এখানে হয়েছে, আর যেখানে এইটুকু দেখো এই যে এই জায়গাটায় আসছে ডাবল লাইনটা, আর এই জায়গাটা আবার আসছে, তাহলে দুটোর ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে। তাহলে এইটা আসছে, এইটা আসছে, মানে একই হয়ে যাচ্ছে। তারপরে এইটা এই দুটো ইকুয়াল হয়ে গেল। তারপরে এইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা কিন্তু বিভিন্ন প্রপার্টিগুলো দেখাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের আর যেটা আছে তোমাদের, ধরো এ আর ডিমর্গানস লটা কীভাবে দেখাবো। ডিমর্গানস লটা হচ্ছে গিয়ে তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দিস ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে ভেন ডায়াগ্রামটা করলে এখানে দেখো আমরা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে গিয়ে তোমার বি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে এটা হচ্ছে পুরোটা হচ্ছে গিয়ে তোমার এ ইউনিয়ন বি, এটা হচ্ছে গিয়ে তোমার এ ইউনিয়ন বি, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এর যে কমপ্লিমেন্টটা তাহলে এই বাইরের সেটটা পড়ে গেল, বাইরের সেটটা মানে এইটা বাদ দিয়ে বাকি যে সেটটা। আর এইটার ক্ষেত্রে দেখো ভেন ডায়াগ্রামে দেখো এটা এ সেট, এটা বি সেট। তাহলে এর কমপ্লিমেন্ট হচ্ছে কি এই বাইরেটা এ বাদ দিয়ে, আর বি এর কমপ্লিমেন্টও হচ্ছে কি বি সেটটাকে বাদ দিয়ে যে বাইরেরটা। তাহলে এই দুটোর ইন্টারসেকশনটা কি, এ সেটটা বাদ দিয়ে আর বি সেটটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন। তাহলে এখানে দুটোই দেখো এক হয়ে গেল। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হচ্ছে এইটুকু বাদ দিয়ে বাকি জায়গা সেটটা হবে। আর এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই এ সেটটাকে বাদ দিয়ে বাকিটা, আর বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি সেটটাকে বাদ দিয়ে এই বাকিটা। এবার যখন আমরা এই দুটোর ইন্টারসেকশন নিচ্ছি তাহলে এই বাদ চলে যাবে, দেখো এই দুটো কমন এরিয়া হয়ে যাবে দুটোর এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের। তার মানে এই দুটো সেট বাদ দিয়ে, এটা এ সেট এটা বি সেট, এই দুটো সেট বাদ দিয়ে বাকিটা হয়ে যাবে এদের ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে এইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা ডিমর্গানস লটাও আমরা বোঝাতে পারি। একই রকমভাবে তোমরা এটাও বোঝাতে পারবে যে এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাও কিন্তু তোমরা ভেন ডায়াগ্রাম থেকে বোঝাতে পারবে, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে মোটামুটি আমাদের সেটের যা প্রথম দিকে যা আছে সেটা। এর পরের ভিডিওতে তোমাদের আমি যে সংজ্ঞা থেকে এই সূত্রগুলোকে কিভাবে আমরা প্রমাণ করব সেটা আমি বোঝাবো, ঠিক আছে।